আজ বানাবো চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া। তো এই হলো চিংড়ি মাছের খোসা, যেগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলো পেশাই করব। তো ভালো করে মিক্সারে পেশাই করে নেব। তো তোমরা চাইলে পাটাও বেটে নিতে পারো। তো চিংড়ি মাছের খোসা অনেকেই ফেলে দেয়, অনেকেই না, বেশিরভাগ লোকই ফেলে দেয়। তো আজকে আমি ফেলবো না, কারণ আমার শাশুড়ির কাছে এই খাবারটা আমি খেয়েছিলাম, চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া। তো আজকে ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের দিই। তো দেখো কিভাবে চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া তৈরি করি। তার সঙ্গে লাগবে কিন্তু আমাদের মসুর ডাল। তো আমরা একটু ডালটা ভিজিয়ে রেখেছি, ঘন্টা দুয়েক আগে ডালটা আমার ভিজে গেছে, এটাও পেশাই করে নেব। আর কয়েকটা দেব কাঁচা লঙ্কা। তো এই ঝালের জন্য লঙ্কা দেব। আমার কাছে কাঁচা লঙ্কা নেই, পাকা লঙ্কা ছিল, আমি এটাই ব্যবহার করব। তো প্রথমে চিংড়ি মাছের খোসাটা আমরা মিক্সারে বেটে নিই। এবার চিংড়ি মাছের খোসাটা মিক্সিতে মিক্সড করে নিই। আমি আগে কোনো জল ব্যবহার করিনি, দেখি এতে জল লাগবে কি না, না লাগবে না। এই দেখো আমার চিংড়ি মাছের খোসা বাটা হয়ে গেছে। তো একটু দানা দানা থাকবে খোসা যেহেতু। তো এটা আমি এখন বাটিতে ঢেলে রেখে ডালটা পেশাই করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ডালটাতেও আমি জল দেব না, কিন্তু ডালে একটু জল লাগবে, হালকা করে একটু জল দিয়ে দেবো। এই বড়াটা দিয়ে একটু ঝোল খেতেও ভালো লাগে, একটু রসা টাইপের করলেও ভালো লাগে। তো এই দেখো আমার ডাল পেশাই হয়ে গেছে। এবার সবগুলো মিক্সড করে, সবকিছু মিক্সড করে বড়া তৈরি করব। চলো এবার সবকিছু মিক্সড করে নিই। যে পেস্টটা তৈরি করেছি, এই দেখো এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে নেব। স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ দিয়ে মেখে নিই। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেল গরম হতে হতে এদিক দিয়ে মেখে নিই, ভালো করে মেখে নিই। তো মাখা হয়ে গেছে, এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে বড়া করে নেব। আজ থেকে আর চিংড়ির খোসা আর ফেলবে না, এইভাবে বড়া তৈরি করে খেয়ে নেবে। এটা দিয়ে তোমরা চাইলে আলু দিয়ে তোমরা রসা করেও খেতে পারো। যেভাবে ডালের বড়া দিয়ে রসা তৈরি করে, তো সেইভাবে চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া ভেজে রসা তৈরি করে খাওয়া যায়, খুব ভালো লাগে। বেশি টাইম লাগবে না, অল্প টাইমে এই বড়া তৈরি হয়ে যায়। তো দেখো একদিকে দিতে দিতে একদিক কিন্তু লাল লাল হয়েই গেছে। তো 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই বড়া। তো এই দেখো বড়া লাল লাল হয়ে গেছে। তো আমাদের বড়া হয়ে এসছে, এবার তুলে নেব। এই দেখো আমাদের বড়া। এই দেখো চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া। তো আজকে থেকে কিন্তু আর চিংড়ি মাছের খোসা ফেলবে না। তো এইভাবে বড়া করে সবাইকে খাওয়াবে, কেউ বুঝতেই পারবে না তুমি এটা চিংড়ি মাছ না চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া করেছো।